নমস্কার, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। দেবগুরু বৃহস্পতি এবং শনির মহামিলন, এই মহা নক্ষত্রে এই 5 রাশির 6টি রাশিও কিন্তু বলা যায়, এই আরও একটি রাশিরও কিন্তু ভালো ফল হবে। এই 6 রাশির দুর্ভাগ্য সুভাগ্যে পরিণত হতে চলেছে। সেই 6টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাদের দুঃখের দিন শেষ এবং সুখের দিন শুরু হতে চলেছে। সেই 6টি রাশি কোন কোন রাশি আর দেরি না করে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমেই জানাবো শনি ও বৃহস্পতির মহামিলন, মহা নক্ষত্রে দুইটি মহাশক্তিশালীর গ্রহের এই যে মহামিলন, মহাপরিবর্তন, এই 6 রাশির জীবনে কিন্তু মহাপরিবর্তন ঘটাতে চলেছে। তাদের দুঃখের দিন শেষ করতে চলেছে, দুর্ভাগ্য শেষ এবং সৌভাগ্যের শুরু হতে চলেছে। কারণ দেবগুরু বৃহস্পতি বর্তমানে উদিত হয়েছেন, অস্তমিত অবস্থায় ছিলেন এবং উদিত হয়েছেন, এবং সেই সঙ্গে শনি মহারাজ মার্গী অবস্থায় থেকে বকরি হতে চলেছেন এবং বকরি হয়ে 28শে নভেম্বর পর্যন্ত তিনি বকরি অবস্থাতে থাকবেন। এবং এই যে দুইটি মহাশক্তিশালী গ্রহের পরপর যে মহাপরিবর্তন, একটি গ্রহের উদিত হওয়া এবং অন্য গ্রহের বকরি হয়ে যাওয়া, এই 6 রাশির জন্য বিশেষ শুভ বার্তা কিন্তু বয়ে আনতে চলেছে। সেই 6টি রাশি কোন কোন রাশি আর দেরি না করে জেনে নেব। তার আগে জানবো বৃহস্পতি আমাদের শিক্ষা, সন্তান, আমাদের বিবাহ, দাম্পত্য জীবন, আপনাদের আধ্যাত্মিকতা, আপনি শিক্ষাক্ষেত্রে কেমন হবে, আপনার দাম্পত্য জীবন কেমন হবে, এটা সকলটাই কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বিবাহের কারক গ্রহ হলো বৃহস্পতি। বৃহস্পতি যদি ব্যক্তির জন্ম থেকে খারাপ থাকে, তার দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা আসে, তার কর্মজীবনে কিন্তু সমস্যা আসে। এবং শনি মহারাজ হলেন আমাদের ন্যায়ের দেবতা। তিনি কিন্তু মানুষের সাথে ন্যায়, তার সঠিক কর্মের সঠিক ফল কিন্তু তিনি তাকে প্রদান করে থাকে। সে যদি খারাপ কর্ম থাকে, খারাপ কর্মের তাকে খারাপ ফল দেবে, ভালো কর্ম করে থাকলে ভালো কর্মের ভালো ফল দেবে। কর্মটা কিন্তু শনি মহারাজ কিন্তু লক্ষ্য রাখেন। কর্মের মিটার যদি আপনার নিচে থাকে, অর্থাৎ খারাপের দিকে থাকে, আপনাকে কিন্তু তিনি খারাপ ফল দেবে। আর কর্মের মিটার যদি আপনার ভালোর দিকে থাকে, আপনাকে কিন্তু ভালো ফল দেবেন। সেই শনি মহারাজ যদি আপনার জন্ম থেকে ভালো থাকে, আপনার উন্নতি, চাকরি, বিবাহ, সন্তান বলুন, চাকরি বলুন, আপনার ব্যবসা বলুন, আপনার আর্থিক উন্নতি, ডেভেলপমেন্ট, দীর্ঘায়ু, এই সমস্তটা কিন্তু শনি কিন্তু দেখে থাকে। এই দুইটি গ্রহ একের পর এক পরিবর্তন, দুইটি মহাশক্তিশালী রাশির মহাশক্তিশালী গ্রহের মহাপরিবর্তন, মহানক্ষত্র কিন্তু এই 6 রাশির কিন্তু চমকাতে চলেছে। নাম্বার 1 রাশি মেষ রাশি। মেষ রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের যারা অসুস্থ ছিলেন তাদের ক্ষেত্রে বলবো সুস্থতার দিকে অগ্রসর হতে চলেছেন। এই সময় আপনাদের ইনকাম বাড়তে চলেছে, ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে, সন্তানের ক্ষেত্র থেকে যে সমস্যা বাধা সেটা দূর হতে চলেছে, আর্থিক স্থিতি আপনার মজবুত হতে চলেছে, নিজস্ব ব্যবসা আপনারা কিন্তু নিজের পায়ে দাঁড় করাতে চলেছেন। ব্যবসা থেকে উন্নতি আপনাদের কিন্তু হবেই হবে। এবং আপনাদের যে বর্তমানে কর্মক্ষেত্রে যে কর্মকেন্দ্রিক সমস্যা আসছে, সেই সমস্যাগুলি থেকে আপনারাও কিন্তু মুক্তি পেতে চলেছেন, আপনি যদি মেষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। দ্বিতীয় রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে উন্নতি দেখা দিচ্ছে, রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। আপনাদের যে কোনো কাজ করুন না কেন, আপনি লোহাতে হাত দিলেও সেটা কিন্তু সোনাতে পরিণত হবে। আর্থিক স্থিতি মজবুত হবে, ঋণ পরিশোধের সম্ভাবনা দেখা দিচ্ছে, সন্তানের সেক্টর থেকে ভালো ফল দেখা দিচ্ছে, দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে, নতুন বিবাহের যোগ তৈরি হয়েছে আপনাদের, উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, আপনারা যারা ডিপ নলেজিংয়ের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের উন্নতির সফলতা কিন্তু দেখা দিচ্ছে। এবং উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার একটি গাঢ় সম্ভাবনা, ফরেন থেকে আপনাদের ইনকাম বাড়তে চলেছে, যোগাযোগ বাড়বে, কানেকশন বাড়তে চলেছে, আপনাদের কিন্তু এই সময় ইলাহি ব্যাপার কিন্তু হতে চলেছে। মিথুন রাশি সেই সঙ্গে বলবো আপনাদের এই সময় আর্থিক দিক থেকে কিন্তু আপনারা কোনো স্থানে মনোনিবেশ করতে হয়, যে কোনো কিছুতে ফিক্স বলুন, এফডি বলুন, আরডি বলুন, এইসব করার সম্ভাবনা দেখা দিচ্ছে। আপনাদের অর্থনৈতিক সমস্যা কিন্তু দূর হবে। তারপরের রাশি সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে উন্নতি, কর্মকেন্দ্রের সমস্যা দূরে সরে যাবে, কর্মক্ষেত্রে প্রচুর চাপ থাকছে কাজে,
এই সময় আপনাদের কিন্তু ইনকাম করার সময় প্রচুর পরিমাণে আপনারা ইনকাম করবেন, তবে সেটাকে হাতে ধরে রাখতে হবে। আপনাদের সন্তানের সেক্টর ভালো হয়ে উঠতে চলেছে, দাম্পত্য জীবন আস্তে আস্তে ভালো হয়ে উঠবে, কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটতে চলেছে। যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন, ফরেনের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও সেখান থেকে আপনাদের উন্নতি হতে চলেছে। এই সময় আপনাদের কর্মক্ষেত্রে প্রমোশন, বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সিংহ রাশি। তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো আপনাদের সম্পন্ন হতে চলেছে টাইমের মধ্যে। এই সময় আপনাদের কিন্তু ভাগ্যের সাপোর্ট থাকবে। শনি মহারাজের আশীর্বাদে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। শরীর ক্ষেত্রে শারীরিক দিক থেকে যদি অসুস্থ ছিলেন, তাদের ক্ষেত্রগুলো সুস্থতার দিকে আপনারা এগোতে চলেছেন। এই সময় ভাগ্য আপনাকে সাপোর্ট দিতে চলেছে, আর্থিক কন্ডিশন বেটার করতে চলেছে, কর্মক্ষেত্রে উন্নতি, দৈনন্দিন ইনকাম আপনাদের থাকতে চলেছে। তুলা রাশির এই সময় সন্তানের সেক্টর থেকে ভালো ফল, সন্তানের কৃতকর্মগুলো নিজের কেরিয়ার আপনারা গড়ে তুলতে চলেছেন, ভবিষ্যৎ উজ্জ্বলময় হয়ে উঠতে চলেছে তুলা রাশি। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বলবো, আপনাদের অর্থনৈতিক যে সমস্যা সেটা দূরে সরে যাবে, কর্মক্ষেত্রে উন্নতি, ট্রান্সফার, স্থান পরিবর্তনের সম্ভাবনা দেখা দিচ্ছে। এই সময় আপনাদের প্রমোশন অর্থাৎ উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এতদিন কাজ করছিলেন, সেই কাজের ক্রেডিট অন্য কেউ নিচ্ছিল, সেই ক্রেডিট আপনারা পেতে চলেছেন এবং সামাজিক ক্ষেত্রে মান সম্মান পদপ্রতিষ্ঠা আপনাদের বাড়তে চলেছে। এই সময় আপনাদের শুভ বিবাহের যোগাযোগ দেখা দিচ্ছে। ধনুরাশির আর্থিক স্থিতি মজবুত, কর্মক্ষেত্রে উন্নতি দেখা দিচ্ছে এবং কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন কিন্তু আপনার জীবনে কিন্তু ঘটতে চলেছে। লাস্ট এবং অন্তিম রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো, এই সময় আপনাদের আটকে থাকা কাজগুলো সম্পূর্ণ হবে, আটকে থাকা টাকা আপনার রিকভারি হতে চলেছে। লটারি, শেয়ার বাজার, স্টক মার্কেট বলুন, অনলাইন কানেক্টিভিটি বলুন, আপনার ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনাদের ভালো লাভ ঘটতে চলেছে। ভাগ্য সাপোর্ট দিতে চলেছে, সন্তানের উন্নতি, স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতি ঘটবে, কোথাও রোমান্টিক কোনো ডিনার বা বাইরে কোনো ভ্রমণের যোগ দেখা যায়, আধ্যাত্মিক কাজের প্রতি আপনাদের আগ্রহ বাড়তে চলেছে। কুম্ভ রাশির এই সময় ধর্মীয় কোনো যাত্রা হতে পারে বা বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। কর্মসূত্রে বিদেশ যাত্রার একটি যোগ কিন্তু দেখা দিচ্ছে। আপনার এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যারা যুক্ত রয়েছেন, ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত রয়েছেন, সেখান থেকে উন্নতি। এই সময় আপনাদের অর্থনৈতিক সমস্যা দূরে সরে যাবে এবং ইনকাম আপনারা প্রচুর পরিমাণে কিন্তু করতে চলেছেন। এই দুইটি মহাশক্তিশালী রাশি মহা নক্ষত্র পরিবর্তন করতে চলেছে এই ছয় রাশি দুর্ভাগ্য দূর এবং সৌভাগ্য শুরু, অর্থাৎ দুঃখের দিন শেষ এবং সুখের দিন শুরু হতে চলেছে। ভিডিওটি এই পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।